শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে একেবারে সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করেছি। তো সকালে কিন্তু ঘরদোর ঝাঁট দিয়ে আমি কিন্তু চান করে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ কিছু বাজার রাখা আছে। তো এগুলো কিন্তু তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসছে। আসলে আমি আজকে গোপালের পুজো করব। তো কয়েকদিন ধরে একেবারেই সময় পাচ্ছিলাম না, তো তার জন্য আর গোপালকে প্রতিষ্ঠা করা হয়নি। তো সেই কারণে আজকেই পুজো করব। আর এখানে কিছু দেখতে পাচ্ছ আলাদাভাবে কিছু মিষ্টি, ফল আর ফুল আর গোপালের একটা জামাও নিয়েছি। কি বলো তো, আর একজন গোপালকে দেব বলে। আসলে এই কথাটা আমি একটু পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো তার আগে অন্য কিছু একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো এখানে প্রথমে কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, ওটা না তোমাদের দাদা ভাই মিস্ত্রিবাবুকে দিয়ে নতুন একটা বানিয়েছে। আসলে সত্যনারায়ণ পুজো হলে বা অন্য কিছু পুজো হলে না একটু সমস্যা হয়। আগে যে পুরনো বাড়িতে একটা পিঁড়ি ছিল, তো ওটা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এইটা বানানো হয়েছে। আর উপরে কিন্তু টাইলস দিয়ে বানানো হয়েছে, জানো তো। উপরেই দেখতেই পাবে, যখন পুজো করবো বা যখন দেখা যাবে তখন ভালো করে খেয়াল করবে, ওটা কিন্তু টাইলস দেওয়া আছে উপরে। তো যাই হোক, এখানে সম্মুখে দেখতেই পাচ্ছ গোপালকে বসিয়ে ফুলও দিয়ে দিচ্ছে, তারপর জলও দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু বদমাইশি করছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না ও। তো যাই হোক, ওকে একটু বুঝিয়ে ওর বাবার কাছে পাঠালাম। আর এদিকে কিছু বাসনপত্র দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি ভালো করে মেজে নেব। তো ভালো করে বাসনপত্রগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। যেগুলো লাগবে এদিকে রেখেছি, যেগুলো লাগবে না সেগুলো একটু আলাদা সাইডে রেখে দিয়েছি। তো যাই হোক, তারপরে না কিছু ফুল তুলে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের এখানে না ফুলটা ঠিকঠাকভাবে পাওয়াই যায় না। কি বলো তো, যখনই আমি ফুলটা তুলতে যাই তার আগে কিন্তু ফুল আর গাছে থাকে না, সবাই তুলে নিয়ে চলে যায়। তো এটাই হচ্ছে ভীষণ সমস্যাকর জিনিস, কারণ প্রত্যেকের বাড়িতে ঠাকুর আছে। আর এটা সব থেকে খারাপ লাগে যে যাদের বাড়িতে গাছ লাগিয়েছে তাদের বাড়িতেই ফুলটাই পাওয়া যায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিছু ফুলও নিয়ে এসছে বাজার থেকে, আর আমিও কিছু ফুল তুলেও নিয়ে এলাম। তো ঠাকুর ঘরে কিছু জিনিসপত্র গুছিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে আর কফি আলু সেদ্ধ হয়ে গেছে। কি বলো তো, ঠাকুর ঘরে যাওয়ার আগে কিন্তু আমি এইসব সেদ্ধগুলো আর ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম। দিলে কি বলো তো, এদিকে সেদ্ধটাও হয়ে গেল আর ওদিকে আমার গোছানোও হয়ে গেল। আসলে কি বলতো, আমাকে যেহেতু বাইরে কাজে যেতে হয়, তো তার জন্য এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে রান্নাবান্নাগুলোও করে থাকি। না হলে কিন্তু কি বলতো, সময়ের মধ্যে আমি সব কিছু কাজ গুছিয়ে যেতে পারি না। তো তার জন্যই কিন্তু আমি রান্নাটা বসিয়ে ঠাকুর ঘরে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর ভাতটা নামিয়ে এখানে চচ্চড়ি আর একটা টক রান্না করছি। তো আজকে যেহেতু গোপালকে প্রতিষ্ঠা করব, তো তার জন্যই কিন্তু বেশি রান্নাবান্না করিনি। এখানে টক, চচ্চড়ি আর ভাতে আলু দিয়েছি, মাখা হবে। তো ওদিকে রান্নাবান্না গুছিয়ে তারপর চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে গ্যাসটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে মামাদিদা নারিকেলটা কুড়ে দিচ্ছে। তো মামাদিদাকে বলেছিলাম যে আমি একা করে নেব, তো মামাদিদা শুনলো না। তো সেই জন্যই একটু বসেও পড়েছে, যে বলছে আমাকে কি করতে হবে, দে আমি একটু হেল্পও করে দিই, তুই একা তো তার জন্য দেরি হয়ে যাবে। তো যাই হোক, এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ, এই প্রেশার কুকারটা না তোমাদের দাদা ভাই ওই আমার বড়দির ছেলেকে দিয়ে আনিয়েছিল। তো ও মিলিটারি, তো ও আনলে কি বলতো একটু সুবিধে হয়, মানে পয়সাটা কম যায়। তো তার জন্য ওকে দিয়ে আনিয়েছিলাম। আর এটা ভেবেছিলাম যে রান্নার কাজে ব্যবহার করব প্রতিদিনই, কিন্তু এটা রাখা ছিল। তো আজকে কিন্তু গোপালের কাজে লেগে গেল। তো যাই হোক, এটা কিন্তু আজকে প্রথম রান্না করব। তো ছোলার ডাল ভিজিয়েছিলাম, তো ছোলার ডাল রান্না করব। তো প্রেশার কুকারে ছোলার ডালটা দিয়েছি, আর দিদা ওখানে আলুটা কেটে দিচ্ছে। আলুটা কাটা হয়ে গেলে ছোলার ডালটা আমি বসাবো। আর এদিকে তালের কাতটা আমি বের করে নিচ্ছি ভালো করে চটকে চটকে, মানে জল দিয়ে। আর কি বলতো, তালের কাতটা এইভাবে বের করলে না খুব সুবিধে হয়, বেশি সময় লাগে না। তো তার জন্যই এইভাবে বের করলাম। আর তালের কাতটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আজকে যেহেতু গোপালকে প্রতিষ্ঠা করব, তো গোপালের সবথেকে প্রিয় হচ্ছে তালের পিঠে।
তো তার জন্যই কিন্তু তালের পিঠে বানাবো। তো আজকে কিন্তু অন্যরকমভাবে তালের পিঠে বানাবো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওইদিকে সোমু কিন্তু ফুল বের করে ওই গোপালকে সাজিয়ে দিচ্ছে, ওর বাবা ওকে চান করিয়ে দিয়েছে আর গোপালকে এখানে সাজিয়েও দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওকে বারণ করার সত্ত্বেও ও কোনো কথাই কিন্তু শুনতে চাইছে না। তো যাই হোক, মামাদিদা আলুটা ছোট ছোট করে কেটে দিয়েছে, তো সেই জন্যই আমি ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ছোলার ডালের মধ্যে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু সাদা তেল দিলাম, যাতে প্রেসার কুকারের উপরটা নষ্ট না হয়ে যায়, মানে জলটা যাতে বেরিয়ে না আসে, তো তার জন্যই আমি দিলাম। তো যাই হোক, ওদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধটা বসিয়েছি, এদিকে আমি ওই পিঠেটা মাখিয়ে নিচ্ছি। কি বলো তো, আজকে না ওই তালের পিঠেটা আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানালে খুব কিন্তু নরম হয় পিঠেটা, জানো তো। তোমরাও একবার ট্রাই করো, দেখবে খুব ভালো হয় পিঠেটা। তো এখানে আমি তালের কাতের সঙ্গে পরিমাণ মতো আটা দিয়েছি, তো লবণ দিয়েছি, চিনি দিয়েছি আর দিয়েছি নারিকেল, মানে ছোট ছোট করে কেটে দিয়েছি। তো এইভাবেই মাখাবো, কিন্তু তার আগে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে তারপরেই আমি ওই পিঠেটা মাখাবো। তো ময়দাটা মাখিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একটুখানি নরমও হয়ে যাবে, তারপর কিন্তু আমি পিঠেটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এতে আর একটু আটা লাগতো, তো তার জন্য আরও একটু আটা দিলাম। আর আটা দিলে দুটো উপকার হয়, কি বলো তো, গ্যাস অ্যাসিড তো হয় না, আর পিঠেটা এত নরম তুলতুলে হয়, সে আর কি বলবো। তোমরা একবার বানিয়ে ট্রাই করবে, বেশ ভালো হয়। তো যাই হোক, তারপর আমি কিন্তু এখানে সুজি ভাজতে বসিয়েছি, আর সুজির মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। দিলে কি বলো তো, তাড়াতাড়ি সুজিটা ভাজা হয়ে যায়। তো তার জন্যই কিন্তু আমি সুজির মধ্যে চিনি দিয়ে ভাজাটা করে নিচ্ছি। তো সুজিটা ভাজা হয়ে গেছিলো, তো তার জন্য ওখানে কিন্তু আমি দুধ দিয়েছি, একটুখানি জল দিয়েছি আর চিনিও দিয়েছি, নারিকেল কোড়া দিলাম আর একটুখানি লবণ দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা হালকা শুকিয়ে এলে তখন কিন্তু নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে পুরো থালাটা কিন্তু আমি মেলিয়ে দিব, দিলে কি বলো তো, শেপ দিতে কিন্তু বেশ ভালো হয় এবং দেখতেও ভালো লাগে। তো তার জন্যই কিন্তু আমি এইভাবেই শক্ত করেছি, একেবারে নরম করলেও ভালো নয়, একেবারে শক্ত হয়ে গেলেও ভালো নয়, তো মিডিয়াম রেখেছি। আর সুজিটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তখন কিন্তু সুজিটা ভালোও হয়। তো যাই হোক, সুজিটা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি পালোটা তৈরি করে নেব। তো পালোটা কিন্তু আমি জলে ভালো করে মিশিয়ে ছেঁকে নিলাম, আর এই পালোটা আমি আমার নিজের হাতে তৈরিও করেছিলাম। তো যাই হোক, পালোটা ভালো করে ফুটে এসেছিলো, এর মধ্যে আমি পরিমাণ মতো দুধও দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, একটুখানি লবণও দিয়েছি আর এক্ষুনি নারিকেল কোড়াটা দিলাম। তো যাই হোক, পালোটা হয়ে গেছিলো, নামিয়েও নিয়েছি। তারপর আমি নারিকেলের মিষ্টি তৈরি করছি, দেখতেই পাচ্ছ এখানে নারিকেলের মিষ্টিটা তৈরি করছি। আর এটা কিন্তু আমি গুড়ের বাতাসা দিয়ে তৈরি করছি। গুড়ের বাতাসাটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো তার জন্যই গুড়ের বাতাসা দিয়েই তৈরি করছি। তো এরপর কিন্তু আমি এখানে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আগে তো মেখে নিয়েছিলাম, একটু নরমও হয়ে গেছে, বেশ ভালো হলো। তারপর গোল গোল করে আমি লেচিটা কেটে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটা আরও একবার বসিয়েছি, কারণ প্রথমে যে সিটি দিয়েছিলাম না, তো ভালো করে সেদ্ধ হয়নি, খুলে দেখলাম। তো তার জন্য আরও দুটো মতো সিটি দিয়ে দিচ্ছি। তো এটা তো নতুন প্রেসার কুকার, তো আমি তো ঠিক বুঝতেও পারছি না যে কতটা পরিমাণ সিটি দেওয়া উচিত। তো আন্দাজে একটা 4-5টা দিয়েছিলাম, তো দেখলাম যে সেদ্ধ ঠিকঠাক হয়নি, তো তার জন্য আরও দুটো সিটি দিয়ে দিলাম। তো যাই হোক, ময়দাটা ছোট ছোট করে লেচি কেটে আমি ভালো করে বেলে নিয়েছি। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, সবগুলো একসঙ্গে বেলে নিয়ে এলাম, তো তার জন্য ঠিকঠাকভাবেও ফুলছে না। তো যাই হোক, যতটা পরিমাণ ফুলছে আর কি আর করা যাবে বলো। তো একা তো সব কিছু করতে হচ্ছে, তো তার জন্য। আর মামা দিদাকে বললাম তুমি চলে যাও, মুড়িটা খেয়ে নেবে, কারণ মামা দিদা এখানে বসে থাকলে খাওয়াটা হবে না, বয়স্ক লোক তো তার জন্য।
তো যাই হোক, লুচিটা ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাস্টের দিকে লুচিগুলো না বেশ ফুলেছে ভালো, প্রথমের দিকে ঠিক ফুলছিল না। তো যাই হোক, তারপরে আমি তালের এখানে বড়াটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে সমুর কাণ্ডটা দেখো, পাউডার দাড়ির মধ্যে মেখে চলে এসছে আর প্রচণ্ড পরিমাণে বিরক্ত করাচ্ছে। মাঝে মাঝে আসছে, বলছে আমি গপুকে পুজো করব, গপুকে চান করাবো, গপুকে সাজাবো, মানে মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি এখানে রান্নাগুলো করে নিই গপুর জন্য, তো তারপরেই কিন্তু গপুর কাছে গিয়ে সব কিছু রেডি করব। না, কোনো কথাই কিন্তু আমার শুনছে না। তো যাই হোক, অনেক কষ্টে ওকে বোঝাতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়েও অফিস চলে গেছে। তো এখন প্রায় অনেকটা বেলাও হয়ে এসছে। তো যাই হোক, অনেকগুলো কাজ এখনও বাকি আছে। এখন শুধু আমি রান্নাগুলো পরপর করে নিচ্ছি। তো যাই হোক, পিঠেটা হয়ে যাওয়ার পর এখানে আমি ছোলার ডালটা ছোঁক দিয়ে দিলাম। এখানে জিরে, পাঁচফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি আদাও দিয়েছি। দিয়ে এখানে ছোলার ডালটা ছোঁক দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর চিনিও একটু দিয়েছি, কারণ ছোলার ডাল চিনি না হলে ভালো লাগে না, তো তার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গপুর জন্য আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গপুকে চান করাবো। আর ওই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, গপু বসে আছে, সমু কিন্তু বসিয়ে দিয়েছে ওকে। আর এই সিংহাসনটা আমার বিয়েতে উঠেছিল। আমার বিয়েতে না প্রচুর জিনিস উঠেছিল জানো তো, মানে ১,৫০০ লোক খেয়েছিল। তাহলে ভাবো ১,৫০০ লোক কত গিফট দিয়েছে। আর বাবার বাড়িতেও অনেকেই গিফট দিয়েছিল, মানে দুটো বাড়ির গিফট, ভাবতেই পারছো যে কত পরিমাণ গিফট হয়েছিল। তো যাই হোক, সব কিন্তু ট্রাঙ্কের মধ্যে আছে। তো যাই হোক, কিছু গিফট বের করে কিন্তু কাজেও লাগছে। আর এখানে গপুকে আমি চানটা করিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল গপুকে এনে পুজো করব। তো আজকে স্বপ্নটা একেবারে পূর্ণ হলো। আর এখানে সমুর কাণ্ড দেখো, প্যান্ট চেঞ্জ করে চলে এসছে, আমি গপুকে চান করাবো। তো গপুকে ও গঙ্গা জল দিয়ে চানটা করিয়ে নিল। আমি আগে দুধটা দিয়ে চান করিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা হলুদ কাপড় আনতে, তো সেরকম ভালো কাপড় পাইনি, তো এই রকমই কাপড় নিয়ে এসছে। যাই হোক, একটা হলুদ কাপড় হলেই হলো, কারণ ঠাকুরের স্থানে না হলুদটা দেওয়া শুভ বলে মনে করি আমি, এবং অনেকেও বলে, তো তার জন্য। তো যাই হোক, গপুকে ভালো করে চান করিয়ে এখন গাটা মুছে নিচ্ছি। আর গপু বাড়িতে আসার পর সমুর এত আনন্দ, সেটা আর বলে বোঝানো যাবে না। খুব আনন্দ পাচ্ছে জানো তো, দেখতেই পাচ্ছ ও কিন্তু একেবারে নিজের ভাইয়ের মতো গাটা মুছে দিচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু গপু সোনাকে আমি জামা পরিয়ে, ওই মুকুট পরিয়ে, তারপর হাতে কিন্তু আমি বাঁশি দিয়ে দিলাম। আর কি বলতো, তোমাদের দাদাভাই না মাপটা জানে না, তো তার জন্যই কিন্তু গপু সোনার জামাটা একটুখানি ছোটো হয়ে গেছে। তো যাই হোক, পরে কিন্তু বাজার গিয়ে গপুর জন্য আরও 2-3খানা জামাও আনতে হবে, মুকুটও আনতে হবে। তো যাই হোক, এখানে ঠাকুরকে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ। তো এবার বলবো তোমাদেরকে যে আমার বিয়েতে দুটো গোপাল পেয়েও কেন আমি আজকে গোপাল কিনে পুজো করছি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে গোপাল কিনে কিন্তু আমি নতুন বাড়িতে এনে প্রতিষ্ঠা করে পুজো করব। তো আজকে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সেই কথাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার বিয়েতে কিন্তু দুটো গোপাল উঠেছিল। তো আমার বাবার বাড়িতে বিয়ের সময় আমার বন্ধু বান্ধবরা মিলে একটা গোপাল দিয়েছিল, সেটা কিন্তু সিংহাসন সহ ছিল। আরও একটা গোপাল আমার বিয়েতে উঠেছিল, সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে উঠেছিল। তো দুটো গোপাল কিন্তু আমি পেয়েছিলাম। তো সবার ভাগ্যে কিন্তু গোপাল থাকে না, কিন্তু আমার ভাগ্যে দুটো গোপাল ছিল, তবুও কিন্তু আমি রাখতে পারিনি। কেন জানো তো? একজন গোপালকে আমাকে দান করতে হয়েছে। তার কারণ হচ্ছে, আমি যেহেতু বাড়িতে থাকি না, তো তার জন্য গপুকে সবসময় হয়তো আমি পুজো করতে পারবো না, বা হয়তো খেতেও দিতে পারবো না। তো তার জন্যই শ্বশুরমশাই বলেছিলেন, তুমি যেহেতু সবসময় বাড়িতে থাকো না, তুমি গোপালকে দান করে দাও। তো সেটা কিন্তু বাধ্য হয়ে কিন্তু আমি গোপালকে দানটা করেছিলাম। একেবারে ইচ্ছে ছিল না, তো সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাধ্য হয়ে কিন্তু দানটা করতে হয়েছিল। আরও একটা গোপাল ছিল, সেটা কিন্তু আমার ছোটদি, মানে আমার শ্বশুর মশাইয়ের কিন্তু 5 ছেলে, আমরা হচ্ছি ছোট।
তো 4 নম্বর যে দিদি, তো ও বলল যে তোমার যেহেতু 2টো গোপাল উঠেছে, তুমি আমাকে একটা গোপাল দাও। তো সে চাইছে, আমি কি আর না করতে পারি বলো? এগুলো না করাও ঠিক নয়, যেহেতু 2টো গোপাল ছিল। তো ও নিয়ে গিয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম ও কিন্তু নিজে পুজো করে না, ও তার বাবার বাড়িতে রেখে দিয়ে গেছে। তো সেটা শুনেও না বেশ খারাপ লাগছিল, কারণ নিজে চেয়ে নিয়ে গেল কিন্তু সে পুজো করে না, তার বাবার বাড়িতে রেখে দিয়ে গেছে। তো যাই হোক, আর কি বলবো বলো, নিজেদের ভিতরে কিছু বলাও যায় না। তো যাই হোক, এখানে দেখতেই পেলে আমি ভালো করে গোপালকে সাজিয়ে পুজোটা করে নিয়েছি, আর বেশ মনের একটা তৃপ্তি হলো, জানো তো, বেশ ভালো লাগছিল আজকের দিনটা। তো যাই হোক, সমু এখানে প্রণামটা করে নিল। আর গোপালের পিছনে যে রাধাকৃষ্ণ ফটোটা দেখতে পাচ্ছ, ওটা না আমার বন্ধু বান্ধবরা মিলে দিয়েছিল। তো বেশ ভালো লাগে। আর ওই রকমই আরও একটা আছে, ওটা কোচিনের বাচ্চারা দিয়েছিল। তো যাই হোক, এখন পুজো কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু খেতে বসে গেছিলাম, আর এখানে মামা দিদাকে খেতে দিয়েছি, আমিও খেতে বসছি, আর সমুকে বলছি খেয়ে নাও। আর ও তো জানো মোবাইল ছাড়া একেবারেই খেতে চায় না, তো তার জন্যই বলছিলাম আগে মোবাইল দাও তারপরে খাবো। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে মোবাইল দিয়ে খাওয়াতেও হয়েছিল। তো এরপরে কিন্তু আরও কাজ আছে, কারণ আমি ডিউটিতে যাব, তো তার জন্য সব কিছু কাজ গুছিয়ে যেতে হবে। এখানে ঘরটাও ঝাড় দেবো, তারপরে কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সেগুলোও তুলবো। তো দেখতেই পাচ্ছ, এখানে গোপুর প্রসাদটা নিয়ে নিয়েছি। এখন কিন্তু রাত্রিবেলায় আমি ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। আর পিঠেগুলো দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু নরম হয়েছে। তোমরাও কিন্তু আটা দিয়ে একবার তালের পিঠে বানাবে, বেশ ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।